জামাই সব এসে হাজির হয়েছে। মহেশপুর তো গরিব বাপ, আর খাস করে হুজুর ইসলামের সবে আমরা সকলে শামিল হয়। এই ইসলামের সবে যদি মামু দাওয়াত নাও দেয়, ভালো করে বুঝবেন, যদি মামু দাওয়াত নাও দেয়, যদি ভাইয়েরা দাওয়াত নাও দেয়, সব দূর থেকে মামু সব চলে আসে, কারো আশা করেনি। বাচ্চারা কাঁদে, মা মামু দাওয়াত দেয়নি, যাওয়ার কথা বলে আজকে জলসা হচ্ছে, মামা যেন বলেনি, ভাই ডাকেনি বলে, কিন্তু মা সান্ত্বনা দেয়, নেই ডাকুক না, চ না। সব এসে পর্দা আড়ালে ঘুমটির মধ্যে বসে থাকে, সুন্দর করে ঘেরা থাকে, মা যেখানে সেখানে বসে থাকে। মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল, অনেকে চলে গেছে। আজকে সেই তাদের রুহে মা উদ্দেশ্যে কি বলছি ভালো করে শোনেন। তাহলে যে ঘরে বসে আছেন, ঘরটা কার? ও ঘরটা তো আপনার আমার নয়, ঘরটা পেলেন কোত্থেকে? যে বাড়িতে বসে খানা পেনা চলছে, নাস্তা পানি চলছে, ও বাড়িটা কার? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা শুয়ে আছে, বাহ বাহ বাহ, কত শান্তির জায়গা, কত আরামের জায়গা। শীতের কাঁথা কম্বল লাথি মেরে ফেলে দিয়ে সব এসছি আমরা, আর শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ও ভিটেটা কার? ও ভিটে তো আপনার নয়, ভিটে পেলেন কোত্থেকে? বাহ বাহ বাহ, জমিতে চাষ করে ফসলটা তুললেন, আলুর বাজার খুব জোর যাচ্ছে, রাতকে রাত জেগে মাটির ধারে পড়ে আছে, হ্যাঁ কি না? ও জমিটা কার? কি বলছেন শোনেন, ও জমিটা পেলেন কোত্থেকে? আর বলবো না, আমি আর বলবো না আপনাদের। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন, সত্যিকারের জমিটা কার? এই বাড়িটা কার? এই ইমারত কার? এই বিল্ডিং কার? এই ভিটেটা কার? যে মা বাবা এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেলেন, আর সেই মা বাবার হক আদায় করব না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বেন। মা বাবার হক আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই, শুনলেন কি বলছি, যদি আমরা আমাদের সেই মা বাবার হকটা ঠিক আমরা নিয়ম মোতাবেক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাপ আশা করে আমাদের কবরবাসীর আমাদের আশা করে না, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপোতারা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তামাম কবর বাঁধালা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়া যায়, আযাবে জাহান্নামতে নাজাত পাওয়া যায়। এইসব জায়গায় একটু সময় দিতে হয়, এইসব জায়গায় এসে বসতে হয়। আমি মানা করি, আমি নিজে মানা করি, ছেলেরা বাবাজিরা কোন জলসা মাহফিলে যে বসেনি তোমরা, কি বলছ শোনেন, আমি নিজেই মানা করি তোমাদের, কোন জলসার মাহফিলে, মিলাদ মাহফিলে যে বসুনি তোমরা, ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম ওলামারা, ও হুজুরা আসছে তো কি হয়েছে, মাথা কিনেছে নাকি? যাব না, বসবো না, মন চাই না, অন্তর চাই না, দিল চাই না, নফস চাই না, যাব না। যাবো কোথা, বসবো কোথা? শরীয়তি জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয় ওই জায়গায় যাবো। যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হবে, যাব না, বসবো না। বসেন, আমি মানা করব না, হাক্কানি আলেম ওলামাদের কাছে বসেন, শরীয়ত মুতাবিক পীর ভাই, পীর জাদাদের কাছে বসেন, যে বসলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়া জায়গা। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসা কি হচ্ছে না হচ্ছে এ সম্বন্ধে আপনাদের বোঝাবার আর কিছু নেই। ওয়াজ তো শুনছেন,
ফুরপা শিবে আমার আব্বাজান ছোট ছোট খুব তাম্বি করতেন, বাবাজিরা হ্যাঁ ছেলেরা, গোরস্থানের গাছ তোমরা কেটুনি, গোরস্থানের গাছ লাগাও। যে গোরস্থানে গাছ থাকবে ওই গাছের শিকড় কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করে। আমার আল্লাহর কালেমা জিকিরের বদলে আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীর গোর আযাবটা মাফ করে দেন। বজরে বলেন গোরস্থানের গাছ তোমরা কেটুনি, গোরস্থানের গাছ লাগাও। যে গোরস্থানের গাছ থাকবে ভয়ঙ্কর বন জঙ্গল হয়ে থাকবে, ওই কবরের ধার দিয়ে যাতায়াত করলে মওতের কথা স্মরণ হবে, মরণের কথা খেয়াল হবে। গাছ তোমরা কাটো, গাছ তোমরা কাটো। কোন গাছ কাটবে? কি করে? ওই গাছের চাকালে গোরস্থান হেফাজত করো। কেন? গোরস্থানের মাটি কথা বলে, গোরস্থানের একটা মুঠো মাটি আপনা আমার নিয়ে যাওয়ার অধিকার নেই। ঠিক ওইরূপ মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হলো কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতে যায়। ও মুসল্লি, ও নামাজি, তুমি কোথা ঢুকছো? আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের ঘর ঢুকছো। খুব সাবধান, মাথা হাত করে ঢোকো, ইবাদত করো, নামাজ পড়ো, মাথা হাত করে সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেওনি, ঘাড় তুলে কথা বলতে যেওনি, গর্দান আল্লাহ কেটে নেবে, ঘাড় কেটে নেবে। কোথা কথা বলছো? ফিতনা জায়গা পেলে না মসজিদটা পেলে? কেবলমাত্র মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা। নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে কাঁদা কাটা করো, সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে ঘাড় তুলে কথা বলতে যেও। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ বিদায় নিয়ে চলে গেলেন, কি কান্না কেঁদেছো? সেই দাদু দাদি লাশের কাছে কি গড়াগড়ি দিয়েছো? লাশ কাঁদে নিয়ে ঢুকছো গোরস্থানে। কোথা ঢুকছো? গোরস্থান, কর্মস্থান। যে পাটা কোথা ফেলছো? হ্যাঁ, দেখো দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে। কত আল্লাহর মহবুব বান্দারা, আল্লাহওয়ালা নামাজিরা সব শুয়ে আছে, আল্লাহর ওলিরা সব শুয়ে আছে। তাদের বুকের উপর দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে তোমরা যাচ্ছ। খুব সাবধান, কথা বলার জায়গা পেলে না, হাসি ঠাট্টা করার জায়গা পেলে না, গোরস্থানটা পেলে। হ্যাঁ, তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে দেখো। কত নামাজি, কত জাকিরিন, কত আল্লাহওয়ালা, কত আল্লাহর মহবুব সব শুয়ে আছে। তাদের বুকের উপর দিয়ে পা দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ। খুব সাবধান, কর্মস্থান। বিয়াদব হলে আমার আল্লাহ পা কেটে নেবে, বুঝতে দেবে না, জানতে পারবেন না কিভাবে পা কাটবে, কিভাবে বিপদ হবে, কিভাবে মুসিবত হবে, আল্লাহ জানতে দেবে না। কেবলমাত্র মসজিদ আর মাদ্রাসা, গোরস্থান, এই হিসাবে কি বলছি ভালো করে শুনে নেবেন। গোরস্থানের জিনিস মসজিদে লাগানো যাবে না, মসজিদের জিনিস গোরস্থান লাগানো যাবে না। আবার মাদ্রাসা জিনিস গোরস্থানে লাগানো যাবে না, গোরস্থানে জিনিস মাদ্রাসা লাগানো যাবে না, মসজিদে জিনিস মাদ্রাসা লাগানো যাবে না, আবার মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না। কেবলমাত্র মসজিদ জিনিস মসজিদে কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর এই ইশারা সবের জিনিস ইশারা সবের কাজে ব্যয় হবে। এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন চারটে জিনিস। কাতে হাত মারছো তোমরা? তোমরা গ্রামে গ্রামে মিলাদ দিচ্ছ, ইশারা সব করছো, জলসা করছি, সর্বনাশ করছো তোমরা। শোনো শোনো, কেবলমাত্র মসজিদ জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। আর এই ইশারা সব জিনিস ইশারা সবের কাজে ব্যয় হবে। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আর আমরা ফিতনা পেলাম না, এই চারটি জিনিসকে আমরা কি করছি? ঘেঁটে ফেলছি। মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ইশারা সব চারটে একসঙ্গে মেখে ঘেঁটে ফেলছি। ঘেঁটে ফেলেন না, অসুবিধা নেই। আজ মরলে কি গো, আজ মরলে ক্ষণেকের মুসাফির হোঁচট খেয়ে পড়ছে, ইন্না লিল্লাহি।
কাঁধে নিয়ে ছুটছে, আর নেই। ভাত খেয়ে ঘরে শুয়ে আছে, দরজা ভাঙছে, কি হলো? বালিশে মাথা দিয়ে শুয়ে নিলে, সেই সময় সামনে পড়ে আছে। সব করো, এই চারটে তোমরা হাত মারতে যেওনি, হাত পুড়ে যাবে। এই চারটে আগুন, এই চারটে জিনিসকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদেরকে সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটে জিনিস, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কবরস্থান যেটা আমার আপনার শোবার জায়গা, চার এই দোয়ার মাহফিল, এই ছেলে সব আল্লাহ যেন আপনার আমার সকল ছেলেদেরকে ভাই ভাই মিলেমিশে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যার জন্য ফুরপাশিবের আমার আব্বাজান ছোট খুব তাম্বি করতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বয়ে দাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, তোমরা চোখে দেখুনি, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা দেখেছে সেই আল্লাহর ওলিদেরকে। হুজুর বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও, বিদায় নিয়ে চলে গেলে, দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বুঝে, আর কেউ বুঝাতে যাবে। ও আজকে শুনবেন, ও তো শুনছেন, আমি গুনাহগার মানা করি, আর ও শুনতে যেওনি বা। ছেলেরা, বাবাজিরা, আমি মানা করে যাচ্ছি তোমাদের, কোন জলসার মাহফিলে মিরাজে বসবে না তোমরা। হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ তামাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত হুজুরা চলে গেছেন, যত শাহাদা হুজুরা চলে গেছেন, যত শহীদান হুজুরা চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের ইসারা সব, হ্যাঁ কি না? জোরে বলেন না, তাওবা তাওবা। তোমরা হ্যান্ড বেলে দিচ্ছ তামাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিম চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন যারা চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের দোয়ার মাহফিল, সবসময় মাহফিল, জিয়ারতের মাহফিল। আবার তোমরা দিচ্ছ হুজুর 80 খতম কোরআন তিলাওয়াত করা হয়েছে, 70 খতম কোরআন তিলাওয়াত করা হয়েছে, 30 খতম কোরআন তিলাওয়াত করা হয়েছে, হুজুর এত লক্ষ কলমা দুরূদ পড়া হয়েছে, থাকি না? কাদের জন্য? তোমাদের জন্য না রে, তোমার আমার কাজ নয়। কার কাজে হাত দিয়েছো তোমরা? কাতে মাথা মারছো তোমরা? এটা তোমার আমার কাজ নয়, এটা কেবলমাত্র আমাদের সকল কবরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ। আজকে সেই গোরস্থানবাসীদের কাজে আমরা সকলে মা বাপ, ভাই বোন, তাদের জন্য একটু দোয়ার মাস শামিল হচ্ছি, ঠিক নিয়মে হকটা আদায় করার জন্য। আর এই কাজগুলো নিয়ে তোমরা কি সর্বনাশ করছো? না না, কোনো কথা না, হয় নিয়মে করো, আর নাহলে সরে যাও, বিপদে পড়ে যাবে।
প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা বস্তিতে দোয়ার মাহফিল তোমরা করছো, কলমাখানি মাহফিল করছো, জিয়ারতে মাহফিল করছো, সবসনে মাহফিল করছো। কাদের জন্য? কেবলমাত্র আমাদের সকল কবরবাসীর জন্য, গোরবাসীর জন্য। এইসব কাজটা তো মেনে করতে হয় বাপ। আমি হয়তো বলছি, মনে ব্যথা নেবে না। 1 বছর পরে সব এসে বসছি, হ্যাঁ কিনা জোর বলেন? সারা বছর তো আমরা বসিনি। বছরে একটা দিন তোমরা 5 মিনিট 10 মিনিট সময় দিতে পারবে না? আধ ঘন্টা সময় দিতে পারবে না মা বাবার জন্য? কি সর্বনাশ করছো তোমরা! না না না, তোমাদের নিজেদের বিবেকটাকে জিজ্ঞাসা করবে, নিজেদের অন্তরটাকে জিজ্ঞাসা করবে যে সারা বছর আমরা সব জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি সব আমরা ফুর্তি সব করছি, সব তাদের দিয়ে সব কি করছি, আজ তাদের কাজটা আমরা আদৌ ফাঁকি যদি আমরা মেরে যাই, আমাদের ছেলেরা আপনার জন্য ফাঁকি মারবে। না না না, আমরা ফাঁকি মারবো না, আমরা চেষ্টা করে যাই, আমরা তাদের হকটা আদায় করার চেষ্টা করে যাই। আল্লাহ যেন আপনাকে আমাকে হক আদায় করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। বিসমিল্লাহুম্মা नाते सरकार के पढ़ता हूँ मैं, नाते सरकार के पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? রাগ করছেন নাকি? হ্যাঁ, শরীয়তের কথা খুব কড়া। ফার্স্টে বসে বসে কড়া ওষুধ খাওয়াচ্ছি বলে ये नमाजी, ये सुना है कि घोर आंधेरी होगी। শুনেছো কবরটা খুব অন্ধকার হবে। তুমি তো নামাজি, জাকিরিন, তাসাউফপতি, ওজিফাপতি, তাকওয়াপতি, তুমি তো আল্লাহকে রাজি করে ফেলেছো, আল্লাহকে খুশি করে ফেলেছো, তুমি তো নবীজি দিদার সাক্ষাৎ পেয়েছো, আল্লাহ তাআলার তরফে রিজিক পাচ্ছো। কালকে সকালে বাড়িতে কি আসবে সেটা আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে। তোমার ভয় কিসের? তোমার খৌফ কিসের? তোমার ডর কিসের? কবর কা খৌফ না রাখনা ये दिल, ওই কবরের খৌফ, ভয়, ডর তোমার দিলে রেখো না। ওখানে সরকার কি আমার নবী পাকের সঙ্গে জিয়ারত হোগি, অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে। এক বছরে বলেন আমরা বিদায় নিয়ে চলে যাবার পরে আমাদের লাস্ট যখন কবরস্থানে দাফনের কাজ সমাধান করে দেবে, আমার আল্লাহ তাআলা ওই 14 পো মাটি নিচে নীরব ঘোরা কাঠ অন্ধকার কবরে আমার আল্লাহ আমার নবীজির দিদার সাক্ষাৎ করাবে না। গজরে বলেন তাহলে ওই কবরটা অন্ধকার থাকবে না আলো হবে? জোরে বলেন কেমন আলো হবে? এটা বলে বোঝাতে পারবো না। नाते सरकार के पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगी। ये सुना है बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल,
वहाँ सरकार के चेहरे की जियारत होगी। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। वहाँ सरकार के चेहरे की जियारत होगी। कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया। जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है। ए दिल कसम मेरा महबूब की सूरत होगी। ए दिल कसम मेरा महबूब की सूरत होगी। हसर का दिन भी अजब देखने वाला होगा। हसर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फुल गरा के ओ जब आएगी, जुल्फुल गरा के ओ जब आएगी। फिर कयामत में भी खुद एक कयामत होगी। कियामत হবে, বিচার হবে। ও বাজে হাত দেবে না মানে প্রয়োজন বসে আছে, প্রয়োজন তাড়ি বের করে দিই। আমি টানছি আর তুমি গুঁজা মারছো না। গুঁজা মারলে এখানে সাউন্ড হবে কেন? এতক্ষণ থেকে ছিল আর আমাকে টানতে দিচ্ছিল। আসবে কি করে? আপনি ঠেলা ঠিক আছে, মাই গন্ধ করছে, ছেড়ে দাও না। আস্তে আস্তে বাবা যা আসছে কি বলছে, আবার সেই যে ফিরে আসছে। হাসার কা দিন ভি পিছন সাইড দিয়ে একটু ভেতর চলে শোনো বাবা, ভেতর চলে শোনো, একটু ভেতর চলে শোনো, একটু ভেতর জায়গা আছে, সাইডে জায়গা আছে। তোমার হাত বাড়ছো না, তোমার হাত বাড়ছো কেন? হাতগুলো খুলে নেবো তোমাদের। তোমার হাত বাড়ছো এতক্ষণ তো বলুন, চুপ করে বসে শোনো। মাস্টার যখন ক্লাসে হাজির হয় হাতে কি থাকে জোরে বলেন, জোরে বলেন। ছড়ি, লাঠি। ছেলেরা সুন্দর লাঠি দিয়ে, তেল মাখানো লাঠি দিয়েছে। আমার কথা বলেন না। মাস্টারের মতন মাস্টার যে ছড়ি দিয়ে তুলে ঠুকে ছাত্র বাইরে থেকে ক্লাসে আসবে। হ্যাঁ, ক্লাসে আসবে, ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুনে আর কোনো আওয়াজ নাই, হইচই চেঁচামেচি চলবে না। এদিকে কি বলছি ভালো করে শুনবে। হাশর का दिन भी আযাব देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা সকলকে যখন জিন্দা জীবিত করতে আল্লাহর বিচার হবে। বিচার হবে, বিচারক হবেন আমার আল্লাহ। আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার, আল্লাহর কোরআনের বিচার হবে। আল্লাহর পরীক্ষায় পাশ করলে আল্লাহ জান্নাত দেবেন, পরীক্ষায় ফেল করলে জাহান্নাম। ঈমান ওয়ালা হলে আল্লাহ জান্নাত, আর ঈমান হারা হলে সর্বনাশ। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। মারামারি, পিটাপিটি, এত চেঁচামেচি, এত মাসলা মাসাইল, এত ফাতোয়া ফরায়েদ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল, কি নিয়ে? এই দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। আল্লাহর পরীক্ষায় পাশ করলে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নাম আমাদের জাহান্নামবাসী বিচার হয়ে গেল।
हसर का दिन भी आजाब देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে হাসরবাসীরা, আযাববাসীরা দেখছেন বাদশা সে বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহে মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি दूल्हे दूल्हे আসছেন। जुल्फो लहरा के ओ जब पाएगा, কিয়ামতের ময়দানে আমাদের নবীজি কোন হাত হিলিয়ে মাথা চুল দিয়ে পৌঁছাবেন। फिर कयामत में भी खुद एक कयामत होगी। কিয়ামত হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আবার একটা কিয়ামত করবেন। আবার কিসের কিয়ামত? কিয়ামত তো হয়ে গেছে, বিচার তো হয়ে গেছে, আল্লাহ তো বিচার করে দিয়েছেন, জান্নাতীদের জান্নাতে দিয়ে দিয়েছেন, জাহান্নামীদের জাহান্নামে, আবার কিসের বিচার? না না, हसर का दिन भी आजाब देखने वाला होगा, जुल्फो लहरा के ओ जब पाएगा। কিয়ামতের ময়দানে আমাদের নবী যখন এসে পৌঁছাবেন, এসেই আমার আল্লাহর কাছে সেজদা করুন, আল্লাহ আল্লাহ গো, এরা সব আমার উম্মত, একটু এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি মাথা তুলুন। নবীজি মাথা উঠাবেন না, অঝর না, আল্লাহর কাছে কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি যত কেঁদে যাবেন, যত কেঁদে যাবেন, আমি আল্লাহ তত মাফ করে যাব, মাফ করে যাব বলে বলেন। তথাপি নবীজি মাথা উঠাবেন, অজনের কারণে আল্লাহ আপনি যাদের জাহান্নামে জিলমাত খাটতে পাঠিয়েছেন, ওরা হলো আমি নবীর উম্মত, ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, ওদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে ওদের হাড়, গোশত, যা আছে সব খেয়ে ফেলেছে, কেবল মতো খালি জানটুকু আছে। আল্লাহ গো, আমি নবীর খাতিরে একটু ওদের গুনার খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতদের গুনার খাতাকে মাফ করে দিলাম। একবার জোরে বলেন, জোরে বলেন, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। তাহলে দীর্ঘ 1 বছর পরে আমার এই মহাজপুর এলাকার আমার ছেলেরা, আমার বাবা যারা গ্রামের যুবক ভাইরা কি কষ্ট করে, কি পরিশ্রম করে রাতকে রাত জেগে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে এই বিশাল প্যান্ডেল, জিনাটা, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করেছেন। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এই সব জায়গায় একটুখানি এসে সময় দিতে হয়। এইসব ঠিক নিয়ম, একটু বসে বসে নাই, মানা করব না, আমি ছেলেদের মানা করি, ছেলেরা খবরদার কোন জলসা বসুন, যেখানে দেখবে 3-4 ঠ্যাং লাগানো আছে, এই কথা বুঝতে পারছেন না? কি কষ্ট, কি কষ্ট করে আমার বাবা যারা ছেলে রাজকে রাজে এত সুন্দর সাজালো, আর এই মোল্লা মৌলবীরা, ভাই সাহেবরা, পীরজাদা এসে বসছে এই দুয়ার মাহফিলে, জান্নাতের বাগানে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থা দেখি আর মাথা ঠিক নেই। শুনলেন কি দেখছেন? 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা লাইটিং করা থাকে, জিনাটা আমাদের সঙ্গে 7 জন সাজান থাকে। এই সুন্দর প্যান্ডেল কথা আমি সেখানেও বলি, কি সুন্দর সিঁড়ি দিয়ে উঠতে হবে, আবার সিঁড়ি দিয়ে নামতে হবে, নেবে জান্নাতের বাগানে বসতে হবে, আবার জান্নাতের বাগানে আবার কত সুন্দর মেম্বার দেখছেন, কত ছেলে সাজিয়েছে, এ একবার কি দেখবার মতন সাজানো। তাই আমি চিন্তা করে হায় 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 হায়, ছেলেরা কি কষ্ট করে আল্লাহ জান্নাতের বাগান সাজালো, আর এই মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাহেবরা, পীরজাদারা এই সব জান্নাতের বাগানে মেম্বার এসে বসছি, বসে আর আমাদের মাথা ঠিক নেই, আমাদের মাথা ঠিক নেই। যত দুনিয়ার শয়তান আমাদের মাথায় এসে বসে। ছেলেরা খুনকে পানি করে আল্লাহ জান্নাতের বাগান সাজালো, মা বাবার জন্য, দাদা দাদির জন্য, কবরবাসীর জন্য কত কষ্ট করে কত জান্নাতের বাগান সাজালো, আর এই জান্নাতের বাগানে এই মোল্লা মৌলবীদের, ভাই সাহেবদের আর আমাদের মাথা ঠিক নেই, এসে জান্নাতের বাগানে বসে যত দুনিয়ার শয়তান আমাদের মাথায় এসে বসে। হ্যালো আব্দুল করিম, চলে এসো, চলে আসলো, আব্দুল সবুজ চলে এসো, চলে এসো, একদম দেখলেন না 3টে ঠাঁই লেগে দিই। যারা 100 বছর তার ছবিটা নিচে ভালো করে নামাজিদের দিচ্ছে, কেন?
ইটিভিতে দেবে, লাইভে দেবে, ভিডিও ক্যামেরাতে দেবে, কলা বিক্রি করে খাবে, বাঁশি বিক্রি করে খাবে, হারাম রোজগার করে খাবে, হারাম ব্যবসা করে খাবে। এরা হারাম ব্যবসা করে খাওয়া জায়গা পেল না। কারা? এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, পীরজাদারা হারাম ব্যবসা করে খাওয়া জায়গা পেল না, হারাম রোজগার করে খাওয়া জায়গা পেল না। পেল কোথা? এই আল্লাহ জান্নাতের বাগানটা পেল। যার জন্য আমি গুনাহগার বলি, খবরদার বাপ, তোমরা বসো, মানা করবো না। যেখানে দেবে 3টে 4 ঠাঁই লেগে দিয়েছে, একদম এই জায়গা আলাদা, এসব জায়গা আলাদা। এই সব জায়গায় আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা শামিল হয়। একবার জোরে বলে, আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি নেই, আর আপনাদের সম্বন্ধে আমারও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ হবে আমার আল্লাহ তাআলা তত আল্লাহর অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা শামিল হবে। একবার জোরে বলে, যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে আমার আল্লাহর জান্নাতের বাগান আল্লাহ সাজাবেন। একবার জোরে বলে, আমরা বুঝি না এইসব যে নিয়মে বসতে হয়। আল্লাহ যেন আমার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দারাজ করেন, সকলকে ঠিক নিয়ম মোতাবেক খাস এই দোয়ার মাহফিলে বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মক্কা জমিনে, মক্কার বুকে হুজরার মধ্যে বসে বসে অঝানায় কাঁদতে লেগেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আলী হুজুর বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ, বিয়াদবি ক্ষমা করুন, কি ব্যাপার? এত গভীর রাত, রাতের অন্ধকার, আপনি হুজরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে, আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবীজি বলেন, আলী না না, আমি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদি নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আলী, আমি মক্কাতে মদিনায় চলে যাব আলী। এই মক্কা হলো আমার জন্মস্থান, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার বাবা দেশ, এই মক্কা হলো আমার দাদা দেশ। আলী আমার মন চাই না আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার দোস্ত হাবিব, আপনি মক্কা যেতে চাইবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আমি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি, আল্লাহ আমার বড় আশা ছিল মক্কা জমিনে আমি দিনে তালিম দিনে খেদমত করব, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব না না, এই মক্কা দুশমনেরা আপনার উপরে এত জুলুম এত অত্যাচার করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান আলী, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। এই হুজরার মধ্যে তুমি একটু আমার হুজরার মধ্যে আরাম করে থাকবে, ওই যে একটা চাদর আছে, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। হাতে আলী হুজুর সব শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ, বিয়াদবি ক্ষমা করুন, আপনি মক্কা থেকে মদিনা জমিনে চলে যাবেন, তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনা যুবকেরা আপনি পেয়ে খুশিতে ফুর্তিতে আনন্দে বাগে বাগ হয়ে যাবে। আমি আলী আপনার সোনা চারা মোবারকটা দেখতে পাবো নাই, আপনি আমাকে ওয়াদা দিয়ে যান, আপনি আমাকে কথা দিয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবী আমার জানিয়ে আলী, আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। একবার বলেন
নবী আমার গভীর রাত, রাতের অন্ধকার, আস্তে আস্তে হুজরাতে নেমে চলে যাচ্ছেন। পথে যেতে দেখতে পাচ্ছেন আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেলেন। পিছনে তাকিয়ে দেখেন হুজরাত দরজার সামনে আলী হয়ে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদতেছে। নবী আমার আলী, আমি নবী মক্কাতে মদিনায় চলে যাচ্ছি। এই মক্কার বহু মানুষেরা আমানতে ধন দৌলত গনিমতের মালপত্র আমি নবীর কাছে আমানত হিসাবে রেখেছিলেন, এই হুজরার মধ্যে রাখা আছে। কিন্তু আমি মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছি। সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যাবে। আলী শুনে নাও, সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মধ্যে সব আমানতের ধন দৌলত তুমি সব একটা একটা তাদের পৌঁছে দেবে। হযরত আলী বললেন, হুজুর বিয়াদে মা কোন ঠিক আছে, আপনি যান। হযরত আলী চিন্তা করলেন, যেখানে নবী পাক বসে আলী সকাল হয়ে যাওয়ার পরে মক্কার মধ্যে আমানতের ধন দৌলত সব একটা একটা পৌঁছে দেবে। কার ক্ষমতা আছে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারি? কার ক্ষমতা আছে যেখানে নবীজি বলছেন আলী সকাল হয়ে যাবার পরে এই মক্কার মধ্যে আমানতের ধন সব পৌঁছে দেবে? মক্কার কোন মানুষের ক্ষমতা আছে যে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারে? ইতমিনান সে হুজুর পাকের হুজুরের মধ্যে আরাম করতে লাগলেন। গভীর রাত, রাতের অন্ধকার, নবীজি মনের দুঃখে মনে করে চলে যাচ্ছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা হুজরাত দরজার কাছে যে খালি দাঁড়িয়ে দরজা ঠুকলেন, খালি আওয়াজ দিলেন আবু বকর, আবু বকর। বলার সঙ্গে সঙ্গে হযরত আমিরুল মুমিনিন আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি, আবু বকর তুমি কি ঘুমাও না? আমি মক্কা থেকে মদিনা চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? আবু বকর, এই মক্কা জমিনে আমি আছি, এই মক্কা থেকে আমি মদিনায় যাব, এই গভীর রাত, রাতের অন্ধকার, আমি একা যাব, তুমি কি আমার সাথে যাবে? আবু বকর হুজুর বিয়াদবি মাফ করুন, এ তো দীর্ঘ বেশ কিছুদিন আগে বলেছিলেন, এটা দীর্ঘ বেশ কিছুদিন আগে বলেছিলেন যে আবু বকর এই মক্কা যে আমার কোন সঙ্গের সাথে হবে না। বাপ একটু সরে শুনে, একটু দর্শী পড়তে সরে শো, একটু দর্শী পড়তে সরে শো, একটু সরে শো, সব দর্শী পড়তে সামনে সরে শো, চলে সরে একটু সরে শো, একটু সামনে সরে শো, পিছন সাইডে অসুবিধা হচ্ছে, সরে শো। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসা মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসা মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানাই রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানাই রে সালাম, আরো শেষে লেখা আছে মুহাম্মাদের নাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। সে মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসা মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানাই রে সালাম, আরো সেতে লেখা আছে মুহাম্মাদের নাম। খোদা বলে মুহাম্মদ আমার পেয়ারা রাসূল, খোদা বলে মুহাম্মদ আমার পেয়ারা রাসূল, আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলের কুড়ি, ওর পরে এলো আব্দুল্লাহর বাড়ি। ছাগল চড়া নবীজি মাঠেতে একা, ছাগল চড়া নবীজি মাঠেতে একা, মেঘ এসে ছায়া করে নবীজির মাথা। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসা মানে কেমন করে হয়। ছাগল চড়া নবীজি মাঠেতে একা, মেঘে এসে ছায়া করে নবীজির মাথা। আল্লাহর কুদরত কেন বুঝবে না কয়ার, সাধ্য আছে কার, সেই নবীজি শানে একবার দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা ভলেন্টিয়ার যারা আছো পিছন সাইডে চট বিছিয়ে দাও, যদি চট থাকে তো একটা চট বিছিয়ে দাও তোমরা। বাপ সব বসো, সব বসে পড়ো, আর পিছন সাইডে সব পিছন সাইডে এসে তোমরা এই সাইডে চলে এসো, সব ঢুকে পড়ো। মাশাআল্লাহ সব সুন্দর ছেলেরা বসার ব্যবস্থা করেছে, পিছন সাইডে সব ভেতরে চলে এসো। আর ভলেন্টিয়ারদের বলি পিছন সাইডে তোমরা চট বিছিয়ে দাও। আল্লাহুম্মা শোনেন কি বলছি। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুরকে বলছেন, নবীজি বলছেন আবু বকর তুমি কি আমার সাথে যাবে? আবু বকর হুজুর বিয়াদি মাফ করেন, এই তো দীর্ঘ বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? আমি সেই আবু বকর বলেছিলাম জি হ্যাঁ হুজুর আমি আপনার সঙ্গে এই মক্কা থেকে মদিনায় যাব। আমি সেই আবু বকর আজ পর্যন্ত বাড়িতে ঘুমাই না, আমার পরিবার যারা সব রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর এই হুজরায় আমার ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কখন এসে আপনি ডাকবেন আবু বকর আবু বকর ডাকবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো আর আপনি দাঁড়িয়ে দরজা ডাকবেন, হুজুর বিয়াদবি হবে। সেই থেকে আমি আবু বকর একটা রাত আরাম করে না ঘুমাই না, আমার পরিবার আমার ছেলে সব রাত্রে খাওয়াতে সব ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর এই ঘরে দরজায় পিঠ লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি, না জানি আপনি কখন ডাকবেন। হুজুর সেই আমি আবু বকর আপনার হুকুমে হাজির, চলুন। নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে চলে যাচ্ছেন, পথে নবী পাক নিয়ে চলে যাচ্ছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 আমার নবী আবু বকর রৌদ্র চাপ বাবা আবু বকর আমাকে বড্ড পিপাসা
লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে আবু বকর, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলেন হুজুর বেয়াদবি মাফ করুন, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, লক্ষ লক্ষ মাইল ক্রোশপথ মরুভূমির বালুয়ার বালু, এখানে কোথায় পানি পাবেন, এখানে তো পানি পাওয়া যাবে নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শোনো, আমার নবী পাকের জীবনে আমার নবী পাক কত কষ্ট, কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা নিয়ে গিয়েছে, যে নবী পাক মনের দুঃখে, মনের কষ্টে আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে। আবু বকর দেখো কোথায় একটু পানি পাওয়া যাবে কিনা। আবু বকর হুজুর বেয়াদবি মাফ করুন, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি, এখানে তো পানি পাওয়া যাবে না। তবে চলুন, ওই যদি একটা বাড়ি দেখা যায়, হুজরা দেখা যায়, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যখন ওই হুজরার কাছে যে পৌঁছাবো, বাড়ির কাছে যাবার সে নিশ্চয়ই আমরা একটু পানি পাবো। চলুন। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে যেতে 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 সেই হুজরার দরজার সম্মুখে পৌঁছে গেলেন। সেই বাড়ির দরজার সম্মুখে গিয়ে দরজায় কারাঘাত করলেন। দরজায় কারাঘাত করার শেষে এক বাড়িওয়ালি বললেন, কে বাবা তোমরা, হঠাৎ দরজা টকতে লেগেছো। হাতে আবু বকর বলেন, হুজুর বলতে লাগলেন, এই বাড়িওয়ালি আমাদের বড্ডা পিপাসা লেগেছে, একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন, একটু বসার ব্যবস্থা দিন। হবে না, এই বাড়িওয়ালি আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, আমাদের পানি দেন, আমরা একটু পানি খাবো। বাড়িওয়ালি বলতেন, না না, এখানে পানি হবে নাই, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, আপনারা যান, আমার বাড়িতে আমার স্বামী নাই, আমার পরিবারের কেউ নাই, আমি একা আছি, এখানে কোনো পানি পাওয়া যাবে নাই। আবু বকর হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, এখানে তো পানি পাওয়া যাবে না, আশ্রয় পাওয়া যাবে না, উপায় কি করা যায়। নবী আমার আবু বকর, ঠিক আছে, তুমি বাড়ির দরজার সামনে বৈঠকখানায় বসো। নবীজি বলছেন, আবু বকর পানিও পাওয়া যাবে না, আশ্রয় পাওয়া যাবে না, তবে এক কাজ করো, এই তো রৌদ্র তাপ, রৌদ্র চাপ, কাঠ ফাটা রোদ, হাজী সাহেবরা যখন মদিনা জমিনে যায়, এখন যে জিজ্ঞাসা করেন, যেসব হাজী সাহেবরা মদিনা থেকে এসেছেন, জিজ্ঞাসা করে দেখে সেই মদিনা জমিনে, মক্কা জমিনে এত রৌদ্র তাপ, রৌদ্র চাপ, অর্থাৎ যখন কোন হাজী সাহেব রাস্তায় বালুতে ঘোরাফেরা করে, পায়ে বড় বড় ফোঁসা উঠে যায়, যদি কেউ এক মুঠো চাল ফেলে দেয়, চাল ভাজা হয়ে যায়। আর সেইখানে আমার নবীজি বলছেন, আবু বকর এই রৌদ্র চাপ, এই রৌদ্র তাপ, কোথা যাবে, এই বাড়ির দরজার সামনে একটু বসে একটু রেস্ট নাও, একটু ঠান্ডা হবে, আসর হবে, আমরা চলে যাব। বাড়িওয়ালি দরজা খুলে না, বাড়িওয়ালি পানিও দিল না, নবীজি বসে আছেন, আবু বকর বসে আছেন, হুজরার দরজার কাছে বসে আছে, বাড়ির উঠানের দরজার সামনে বসে আছে। নবীজি, আবু বকর একটু দেখো না, একটু দেখো না, বাড়িওয়ালিকে বলো না যদি একটু পানি পাওয়া যায়। আয় বাড়িওয়ালি, একটু পানি হবে না? না না, এখানে পানি নাই হুজুর, পানি হবে না। আবু বকর বাড়িওয়ালিকে বলো, ওই দেখো, ওই দেখো একটা ছাগল দাঁড়িয়ে আছে, একটা ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালিকে বলো একটু পারমিশন দাও, ওই ছাগলটা আমরা দুধ দিয়ে খাবো। আয় বাড়িওয়ালি, ওই ছাগলটা আছে, একটু পারমিশন দেন না, ওই ছাগল একটু দুধ দিয়ে আমরা খাবো। বাড়িতে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল দাঁড়িয়ে আছে, দুর্বল জয়ীব ছাগল, কমজোর ছাগল। আমার স্বামী যত ছাগল দুম্বা ছিল সব পাহাড়ে পাহাড়ে জঙ্গলে চড়াতে চলে গেছে, আর ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেখে গেছে। আর আপনারা বলছেন ওই খোঁড়া ছাগলের দুধ দিয়ে খাবো, ওই ছাগলের দুধ হয়? হবে না হুজুর, পারমিশন পাওয়া যাচ্ছে না। নবী আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, দেখো না
একটু বাড়িওয়ালিকে বলো না, যদি একটু পারমিশন পাওয়া যায়। আয় বাড়িওয়ালি, একটু পারমিশন দেন না। বাড়িওয়ালি আস্তে আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখছেন যে বাড়ির সামনে দুজনে বসে আছে। বাড়ির ঘরের দরজার ফাঁক দিয়ে দেখছেন যে ঘরের দরজার সামনে দুজন বসে আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, আজকের দিনে আমার হুজরায় আমার ঘরের দরজা দুজন বসে আছে। পৃথিবীর জমিনে সারা জগতে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনের চোখে দেখি না। বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, একটু ওই ছাগলের আমার দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালির মনটা নরম হয়ে গেছে। ঠিক আছে, আপনি যখন বারবার বলছেন তবে যান, ওই ছাগলটা আপনার দুধ দিয়ে খান। জোরে হবে না? আরো জোরে হবে না? হুজুর পারমিশন পাওয়া গেছে। তাই আবু বকর বাড়িওয়ালিকে বলো একটা বাটি চেয়ে, ছোট্ট করে একটা বাটি দিয়েছে। আবু বকর ছোট বাটি তো হবে না, বড় একটা বড় পাড়া বাটি চাই। আই বাড়িওয়ালি একটা বড় পাড়া বাটি দেন, একটা বড় পাড়া বাটি দিয়েছে। নবী যাচ্ছে, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই প্রতিবন্ধী নাংড়া খোড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার সঙ্গে সে আমার আল্লাহ ওই প্রতিবন্ধী নাংড়া খোড়া ছাগলকে তেজিয়ান তাজা করে দিলেন। এক বছরে বলে নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অর্থাৎ হরিণ জন্তু যেমন সব ছুটে ছুটে এসে আমার নবী পাকের সালাম দিতেন। এক বছরে বলেন, জোরে বলেন। এটা হলো আমার নবী পাকের মুজিজা। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, বড় বড় পাথরগুলো গড়ি গড়ি এসে আমার নবী পাকের সালাম দিতেন। এক বছরে বলেন, এটাও হলো আমার নবী পাকের মুজিজা। এক বছরে বলেন। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আকাশের পাখিরা উড়ে এসে আমার নবী পাকে ছায়া করে নিতেন। এক বছরে বলেন, এটাও হলো আমার নবী পাকের মুজিজা। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আকাশের মেঘ হয়ে রৌদ্র তাপ রৌদ্র চাপ নবীজি যাবে, আকাশ থেকে মেঘ এসে আমার নবী পাকে ছায়া করে করে নিয়ে যেতেন। এক বছরে বলে। সেই নবীজি বলছে আবু বকর চলো, আমার আপনার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই প্রতিবন্ধী নাড়া খোড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার সঙ্গে সে আমার আল্লাহ ওই প্রতিবন্ধী নাড়া খোড়া ছাগলকে তেজিয়ান তাজা করে দিন। এক বছরে বলে ছাগলের যাওয়াতে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনাকে বড়টা পিপাসা লেগেছে, বড়টা তেষ্টা লেগেছে হুজুর। আমার আল্লাহ তাআলা আমার দুধে অনেক দুধ দান করেছে, যন্ত্রণা তার সে আমি থাকতে পাচ্ছি না, তবে আপনি একটু দুধ দিয়ে খান। আবু বকর তাতে লাগাও। আবু বকর বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে খেতে দুইজন চেষ্টা মিটে যায়, তাতে ওই বাটির ফোঁটা দুধ কমে না। আবু বকর আমাদের দুইজন খাওয়া হয়ে গিয়েছে, যাও বাড়িওয়ালাকে দাও, এতে এক বাটি দুধ আছে, এই দুধটা বাড়িওয়ালাকে দিয়ে দাও। বাড়িওয়ালাকে বলে দাও আপনার স্বামী যখন ঘরে আসবে, এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবে। আবু বকর বাড়িওয়ালি এইলেন, আমাদের দুধ খাওয়া হয়ে গিয়েছে, আমাদের তেষ্টা মিটে গিয়েছে, এতে এক বাটি দুধ আছে, এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন ছাগল চড়িয়ে আসবেন, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবেন। এক বাটি দুধ
পাইতে দিলেন। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছেন, বাড়ি উনি সেই ঘরের দরজা ফাঁক দিয়ে দেখছেন দুইজন মানুষ চলে যাচ্ছে। পৃথিবীর জমি এরকম মানুষ আমার জীবনে চোখে দেখিনি। কি কষ্ট, কি কষ্ট! আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদরা, ওই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথ দিয়ে, আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর কাছে কুরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আজ আমরা পড়াশোনা করে, এলেম শিখে, বিদ্যা শিখে, জেনে শুনে বুঝেও আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না, কোনো কথা না। নবীজি আমার মনে দুঃখে চলে গেল। নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বলেছিলেন, যাই না, যাই না, আমি চলে যাচ্ছি, আর সাক্ষাৎ হবে না, আর দেখা হবে না। তবে শোনো, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, খুব লাঞ্ছিত অপমানিত করবে, বেইজ্জতি করবে। খবরদার, পৃথিবীর জমি তোমরা কাউকে বিচার দেবে না, কাউকে বিচার জানাবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা শরীফে জমি যাবে, আমার নানা জানের রওজা মোবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। মনে দুঃখে, মনে কষ্টে হুজুর তাবুতে বেরিয়ে দ্রুত গতিতে দুশমনদের মোকাবেলায় শাহাদাতের পানি পান করলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক কারবালার ময়দানে মরুভূমির জগৎ পড়ে গেল। দুশমনেরা হুজুরের চেহারা মোবারক থেকে, দেহ মোবারক থেকে, গর্দান থেকে, অর্থাৎ গলা থেকে মাথাটা কেটে আলাদা করে দিলেন। না যা, না যা বললাম। ত্রিশূলের মাথায় হুজুরের সেই কাটা মাথা শিরমোর দিতে দিলেন। তামাশা করতে লাগলেন, ফুর্তি খুশি আমোদ আনন্দ করতে লাগলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক কারবালার ময়দানে শোয়ানো আছে। যত ঘোড়া ছিল, ঘোড়াগুলোকে নিয়ে হুজুরের লাশের উপরে ছুটাচ্ছেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, যখন সাইয়েদনা ইমাম হোসেন হুজুরের চেহারা মোবারক উপরে ঘোড়াগুলো ছুটিয়েছিলেন, ওই ঘোড়ার খুরের পায়ের আঘাতে আঘাতে হুজুরের চেহারাতে যত গোশ ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন না? হুজুর এই মক্কার জামে মসজিদ ইমাম ছিলেন, নামাজ পড়াতেন, দ্বীনি তালিম, তিনি শিক্ষা দিতেন, নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকিবা, তাসবিহের তালিম দিতেন। যত তাবুতে আগুন লাগিয়ে দিলেন, ধাও ধাও করে আগুন জ্বলছে। হুজুরের পরিবার দিয়ে সে তাবুর মধ্যে যা ছিল হুজুর সব টেনে হিঁচড়ে বের করলেন। হুজুরের পরিবারদের সব তাবুতে বের করে দিয়ে তাবুতে আগুন লাগিয়ে দিলেন। কি বেইজ্জতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি অপমানিত। যাবে কোথা? দামেস্কে। লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, ফাঁকা মরুভূমি বালু চড়কায় সেই কারবালার ময়দানে হুজুরের পরিবারের একটা শব্দ উঠে গেছে, একটা আওয়াজ উঠে গেছে যে আমরা সকলেই আছি, কিন্তু সাইয়েদনা হুজুরের সেই মাসুম বাচ্চা সাকিনা কই? খুব আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। জাইনাব ঝরঝর করে কাঁদতে লেগেছেন যে আমার ভাইজান ওসিয়ত করে গেলেন, বলে গেলেন, জাইনাব আমি বিদায় নিয়ে চলে যাব, এই বাচ্চাদের একটু লক্ষ্য রাখবে, এই ছোটদের ছেলেদের একটু লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে। আমার ভাইজান চলে গেলেন, সেই মাসুম বাচ্চা হুজুরের সন্তান সাকিনা কই? সাকিনা কই? দেখতে পাচ্ছেন সেই ফাঁকা। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান সাইয়েদনা ইমাম হোসেন ইবনে জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমি বালু চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে
বসে বসে কথা বলতে লেগেছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। ও যুগে ও সময়তে সাইয়েদেনা ইমাম হোসেন বিন জাইনাব দেখতে পাচ্ছে সেই ফাঁকা মরুভূমি বলা চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলছিলেন। সাইয়েদনা হোসেন বিন জাইনাব ছুটতে লাগলেন, ছুটে ছুটে গিয়ে মাসুম বাচ্চা সাকিনার কাছে গেলেন। সাকিনা, কি ব্যাপার, তুমি এখানে আসলে কি করে? কে তোমাকে আনলো? কার সঙ্গে তুমি আসলে সাকিনা? আমরা সারা কারবালার ময়দানে তালাশ করে খোঁজ করি, তোমাকে খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু ফাঁকা মরুই বালো চড়কায় তোমাকে কে আনলো? কার সঙ্গে তুমি আসলে? এখানে কার সঙ্গে তুমি বসে বসে কথা বলছিলে? মাসুম বাচ্চা সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফুপা আম্মা জান, আমি বলতে পারবো না, আমি জানি না। সেই ফাঁকা মরুই বালো চৌকা থেকে, সেই কারবালার ময়দান থেকে এক বৃদ্ধা মা, বুড়ি মা আমাকে কোলে করে আনলেন। কোলে করে নিয়ে সে সান্ত্বনা দিতে লাগলেন, আমার গায়ে মাথায় হাত ফেরাতে লাগলেন। সাকিনা, সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো? সাকিনা, আমি হলাম তোমার দাদি আম্মা জান, খাতরে জান্নাত মা ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দসুম আল্লাহুম্মা খালি বক্সের আওয়াজটা দিয়েছো, ভেতরে আওয়াজটা অনেক আগে বলে মাইকের আওয়াজ কি হচ্ছে বুঝতে পারছেন? মাইকের আওয়াজটা দাও, সব বক্স বন্ধ করে তখন বুঝতে পারবে। না কথা বুঝতে পারছেন? সাইয়েদনা হুজুর বোন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরু বালো চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার সাথে কথা বলছে। হুজুর বোন জাইনাব যেমন, সাকিনা এখানে তুমি আসলে কি করে? কে তোমাকে আনলো? তুমি কার সঙ্গে আসলে? আর তুমি কার সঙ্গে বসে বসে কথা বলছিলে? মাসুম বাচ্চা সাকিনা তখন বলছেন, ফুপা আম্মা জান, আমি বলতে পারবো না। ঝরঝর করে কাঁদছেন, আমি বলতে পারবো না। সেই কারবালার ময়দান থেকে এক বৃদ্ধা মা, বুড়ি মা আমাকে কোলে করে আনলেন। আমাকে কোলে করে নিয়ে এসে আমার গায়ে মাথা হাত ফেলে সান্ত্বনা দিতে লাগলেন। সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম তোমার দাদি আম্মা জান, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাকিনা, তোমার আব্বাজান সাইয়েদনা ইমাম হোসেন যখন কারবালার ময়দানে শাহাদাতে পানি পান করেন, আমি তোমার দাদি আম্মা মা ফাতেমা সেখানে হাজির ছিলাম। এক বছরে বলে, ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মা জান, আপনি বিদায় নিয়ে চলে গেলেন। আপনি বিদায় নিয়ে চলে যাবার পরে আমাদের আব্বা জান সাইয়েদেনা শেরে খোদা আলী হয়ে তিনিও চলে গেলেন। আমাদের আব্বা জান সাইয়েদেনা শেরে খোদা আলী হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের বড় ভাই জান সাইয়েদেনা ইমাম হাসান হয়ে তিনিও চলে গেলেন। আজ আমাদের বড় ভাই জান সাইয়েদেনা ইমাম হোসেন হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর সব পরিবারদের সঙ্গে করে নিয়ে অমর হয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফাঁকা মরুভূমির বালো চড়কায় এক ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলেন। হুজুরের সব পরিবারদের সাথে করে নিয়ে যেতে যেতে গভীর রাত, রাতের অন্ধকার
এক ইহুদি খ্রিস্টান তার গির্জার সম্মুখে পৌঁছে গেল। ইহুদি, এই একটা রাত আমাদের গির্জায় থাকার ব্যবস্থা করতে হবে। আমরা এখান থেকে যাব দামেস্কে, ইজিদের রাত দরবার। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে। এখন দামেস্কে যেতে গেলে বহু পুরুষ পথ, বহু রাস্তা বাকি আছে। এই একটা রাত আমাদের গির্জায় থাকার ব্যবস্থা করতে হবে। তাই তোমরা আমার গির্জা থাকবে। এরা কারা? এরা কারা? ইহুদি চিন্তা করলেন, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে আমি নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আমার গির্জার সম্মুখে, আমার বাড়িতে। এই যদি বাহিনী শোনো, তোমরা আমার গির্জা থাকবে, একটা রাত থাকবে। তবে শোনো, এই একটা রাত যদি তোমরা এই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ যদি একটা রাত খিদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপঢৌকন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জিদি বাহিনী বলার সাথে সাথে ইহুদি রাজি হয়ে গেল। ঠিক আছে, তাই আপনারা খিদমত করুন। পারমিশন পেয়ে গেলেন। কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা। আসুন, আপনারা আসুন। হুজুর পরিবারদের ডাকছেন, আওলাদের সুল ডাকছেন। এই আওলাদের সুল দেখে কি যাচ্ছেন, হুজুরের মধ্যে আসুন, আপনারা আসুন, আপনারা সব আসুন। হুজুরের মধ্যে প্রবেশ করে হুজুরের সেই কাটা মাথা, সের মোটা হাতে করে আনছেন। হাতে করে নিয়ে এসে ইহুদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নিজের ঘরের মধ্যে প্রবেশ করে নিজের ঘরে একটা বড় থালা, বড় থালার মধ্যে হুজুর মাথাটা রাখলেন। হুজুর শিরমোটা রেখে দিলেন। সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলো বালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। আরে একটা মুরগি জবাই করেছেন, ছেড়ে দিয়েছেন, কত ছটফট, তারপর তার জান শরৎ হয়েছে। একটা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, কত ছটফট করে তারপর তার জান শরৎ হয়েছে। আমার মহল্লার হাজী সাহেব ছিলেন বড় নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকেরের মানুষ। আমরা সারা গ্রামের মানুষ, সারা দেশের মানুষ, আমরা হাজী সাহেবকে ভালোবাসি, মহব্বত করি। আর সেই হাজী সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তিনার জানাজার নামাজ হবে, সারা গ্রামে শোক চলছে যে আজকে আমাদের হাজী সাহেব চলে গেলেন। আমরা সেই হাজী সাহেবের জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজে শামিল হয়েছি। আমরা নামাজি মুসল্লিরা, আমরা গ্রামের মানুষেরা সব জানাজার নামাজে শামিল হয়েছি। জানাজার নামাজ আদায় করতে গিয়ে, জানাজার নামাজ আদায় হয়ে যাওয়ার পরে আমরা সকল বলছি, একটু হাজী সাহেবের কাফনে মুখটা খোলেন না। হ্যাঁ কি না? একটু হাজী সাহেবের কাফনে মুখটা খোলেন না। যখন হাজী সাহেবের কাফনে মুখটা খুলছে, আমরা দেখছি, দেখে কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজী সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। দেখো দেখো চেহারার মধ্যে কত নূর চমকাচ্ছে, চেহারার মধ্যে, মুখের মধ্যে নূর চমকাচ্ছে। হ্যাঁ কি না? বাবা কোথাকারে কি দুটো আমরা বাদে দে। ও হাজী সাহেবের চেহারাতে নূর চমকায়, ওই ইমাম সাহেব মুখে নূর চমকায়, ও হুজুর যদি মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের আওলাদের রাসূলদের চেহারাতে কি চমকেছিলেন? ইহুদি খ্রিস্টান তার মতন মানুষকে আল্লাহ কি দিচ্ছে দেখেন। জাজর হুজুর খুব দামি করে বলেছিলেন, শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনই। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনই। মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভিতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানে, 72 পিপাসুর বন্ধ হল পানি।
আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে নাকি আমাদের করছো সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে তোমরা পানি দেবে না, তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। একবার জোরে বলে, তোমরা আমাদের শাহাদাতের পানি পান করাবে, আমাদের শহীদ করবে, তবে তোমরা শোনো শোনো, আমরা শহীদ, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলে, জোরে বলেন। আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুররা, শহীদা হুজুররা, এই আল্লাহর ওলিরা, এই নামাজি জাকিররা, আমাদের কবরবাসীরা বলেন মুর্দানা জিন্দা গো, জোরে বলেন। সেই জিন্দা কবরবাসীদের কাজ, গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ খুব সাবধান, কোনো কথা না। আমি কাউকে দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আমি সামনে রেখেছি আওলাদ রাসূলকে, রেখেছি আমার নবীজিকে। কাদের জন্য তোমরা সময় দিচ্ছ, কাদের জন্য একটু বসছো, আর কাদের জন্য কোরআন শরীফ পড়ছো, কাদের জন্য কোরআন তিলাওয়াত করছো, তোমরা শোনো। সাইয়েদনা হুজুরের সেই কাটা মাথাটা, শিরমোটা বড় থালা, বড় থালার মধ্যে রেখে দিলেন। ইহুদি আস্তে আস্তে করে এসে ঘরের দরজায় ছিটকিন লাগিয়ে দিলেন। নিজের ঘরের মধ্যে বসে হুজুর সেই কাটা মাথাটা বড় থালার মধ্যে রেখে দিয়ে সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে করে পানি দিয়ে মাথাটা ধুতে লাগলেন, গোসল দিচ্ছেন, পানি দিয়ে গোসল দিচ্ছেন। গোসল দিতে 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 সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন ধুয়ে 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 থালায় পড়তে সারা থালার পাতা লাল হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে হুজুর সেই শের মুবারকটা কাপড় দিয়ে ভালো করে মুছছেন, মুছছেন, মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরে ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। একবার জোরে বলে, কি দেখছেন? ইহুদিকে আল্লাহ কি দেখাচ্ছেন? ও আমার আপনার মতো নামাজি নয়, ও ইহুদি খ্রিস্টান, ও আমার আপনার মতো জুব্বাধারী নয়, টুপিধারী নয়, ও আমার আপনার মতো দাড়িধারী নয়, ও খ্রিস্টান ইহুদি, আমার আপনার মতো ঈমানওয়ালা নয়। তার মতো মানুষ এই আওলাদের সাথে খেদমত করার জন্য তার কপালে আল্লাহ কি দিচ্ছে দেখেন। হুজুরের শের মোবারকটা যখন ভালো করে কাপড় দিয়ে মুছছেন, মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। সঙ্গে সঙ্গে সেই ইহুদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈমান এনে ফেলেছেন। গজরে বলে, শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে গাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাদালো ভিতো জাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানে, ৭২ পেপাসুর বন্ধ হলো পানি, কৌসার পানি মোর নিয়তির খাজিনা, কৌসার পানি মোর নিয়তির খাজিনা, আমি তৃষ্ণার্থ নাহি বানানো তৃষ্ণা। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, জেসির ছিল নতা জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, জেসির ছিল নতা জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, শহীদে মর্যাদায় ধন্য যে মোরা,
শহীদে মর্যাদায় ধন্য যে মোরা আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না আল্লাহুম্মা। আবার সেই জায়গায় ফিরে আসেন, আবার সেই জায়গায় ফিরে আসেন। নবীজি বলছেন আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও এতে কি আছে গো, জোরে বলেন না, না ভুলে গেলেন? ভুলে যান না তো, আমি কেটে বেরিয়ে গেছিলাম, মনটা আপনাদের অন্যদিকে চলছিল, একটু কেটে বেরিয়ে গেলাম, আবার সেই জায়গায় এসেছি। তাই বলছে শুনছেন তো নাকি, না ভুলে যাচ্ছেন? নবীজির কথা বলে শেষ করে আমি কাউকে বুঝাচ্ছি না, আমি সামনে রেখেছি আওলাদ রাসূলকে আর রেখেছি আমার নবীজিকে। ও আজকে শুনবেন, মানা করছি আমি। আজকে কাদের জন্য তোমরা দোয়ার মাহফিলে বসছো, কাদের জন্য সব জন্য করছো, কাদের জন্য কলমাখানি মাহফিল করছো, কাদের জন্য ইশারা সব করছো? দেখো নবীজি আমার মনের দুঃখে মনের কষ্টে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কেন? আবু বকর চলো, আমার কেউ সাথী না, তুমি কি আমার সাথে যাবে? কেন? হুজুর পাক খুব কেঁদেছিলেন, খুব কেঁদেছিলেন, বলেছিলেন আলী আমার মন চাই না আমাকে মক্কা ছেড়ে যেতে, এই মক্কা হলো আমার বাবার দেশ, এই মক্কা হলো আমার বাবার দেশ, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা আমার দাদার দেশ, আর এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। কেন? শোনো শোনো, নবীজি আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন বাড়িতে ফিরে আসবে আপনার স্বামীতে আর আপনাদের খেয়ে নেবে। বাড়িওয়ালি দেখছে বারবার, পৃথিবীর জীবনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবন চোখে দেখি না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলেন। ওদিকে হুদির বাড়ি থেকে যখন চলে গিয়েছিলেন, নবী পাকের জামানে আমার নবী পাক দুশমনদের ছেড়ে যখন চলে গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনা জমিনে পৌঁছে গেলেন, ওদিকে যুবক যত ছাগল দম্বা ছিল সব ছাগল দম্বা নিয়ে সাথে করে নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসে, রাতে আসে, আস্তে আস্তে যত ছাগলের পাল দম্বার পা নিয়ে অর্থাৎ গুজরাতে যাবুর মধ্যে পৌঁছাচ্ছে, গোয়ালখানার মধ্যে যখন যেতে লেগেছে, ও যুবক যখন ছাগলের পাল দম্বার পাল যখন গোয়ালখানার মধ্যে নিয়ে যাচ্ছেন, যেতে দেখতে পাচ্ছেন কি ব্যাপার, আমার প্রতিবন্ধী ন্যাংরা খোড়া ছাগল, কিন্তু ন্যাংরা খোড়া ছাগল নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছেন। একবার শুনে বলেন, বারবার বারবার দেখছে কি ব্যাপার, যত ছাগল দুম্বা গরু আছে সব উট সব বাঁধছেন, আর বারবার ছাগলটাকে দেখছেন যে আমি প্রতিবন্ধী ন্যাংরা খোড়া ছাগলটা দেখে গেলাম, ওই ছাগলটাকে রেখে গেল। কি বলছি শুনছেন না? ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলকে রেখে গেল। কি ব্যাপার, এত সুন্দর কিভাবে তৈরি হলো? সব ছাগল দুম্বা গোয়ালখানায় বাঁধছে, গোয়ালখানায় বেঁধে দিয়ে বাড়িতে যাচ্ছেন। আহলিয়া এ বিবি সাহেবা শোনো, কি ব্যাপার, আমার প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল আমি গোয়ালখানায় বেঁধে গেলাম, কিন্তু এখন এসে দেখছি ওই ন্যাংরা খোঁড়া ছাগল ন্যাংরা খোঁড়া ছাগল নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক করে বলো, আমার বাড়িতে কি কেউ এসেছিল? বাড়ি বলছে হ্যাঁ, দুইজন মানুষ এসেছিলেন। পৃথিবীর জমিনে এরকম মানুষ আমার জীবন চোখে দেখিনি। তারা বারবার আমাকে বলছে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি খাবো।
বড়টা পিপাসা লেগেছে, বড়টা তৃষ্ণা লেগেছে, একটু পানি দেন, আমার বাড়িতে পানি নাই। আমি বললাম পানি হবে না, একটু আশ্রয় দেন। না, এখানে হবে না, আশ্রয় হবে না। তাই আমি বললাম আমার বাড়িতে পরিবার কেউ নেই, আমার স্বামী যত ছাগলের পাল দুম্বার পাল ছিল সব চড়াতে চলে গেছে। যখন আমার স্বামী ছাগলের পাল দুম্বার পাল নিয়ে আসেন, ওই ছাগলের দুধ দিয়ে আমরা খাই। তারা আমার এই বাড়ির উঠানের দরজার সামনে দুজন বসেছিল। এই রৌদ্র তাপ, রৌদ্র চাপ, তারা দুজন বসে বারবার আমাকে বলছেন, এই বাড়িওয়ালি একটু পানির ব্যবস্থা করুন না, দেন না। আমি বলছি না, পানি হবে না। বলছে ঠিক আছে, ওই যে ছাগলটা দাঁড়িয়ে আছে, একটু পারমিশন দেন, ওই ছাগলটা আমরা দুধ দিয়ে খাবো। আমি বললাম আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল, অত দুধ হবে না, হবে না, পারমিশন দিই না। বারবার বলার জন্য আমি আমার ঘরের ফাঁক দিয়ে দরজা উঁকি মেরে দেখছি ওই দুইজনের যুবক আমার ঘরের দরজার সামনে বসে আছে। পৃথিবীর জীবনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবন চোখে দেখি না। তখন আমি ঠিক আছে, আপনি আমার বারবার বলছেন যান, ও তো প্রতিবন্ধী ছাগল, ও তো দুধ হবে না, তার দুধ খান। একটা বড় বাটি চাইলেন, বাটি দিলাম। সেই বাটির খানে ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা আমিও দেখতে পাচ্ছি ওই ছাগলটা তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলে, জোরে বলে। তিনারা দুজন দুধ খেয়েছে, তিনারা দুজন দুধ খেয়েছে, খাওয়ার পরও এই হাতে এক বাটি দুধ দিয়ে গেছে। দেখেন, দেখেন, এক বাটি দুধ দিয়েছেন, বলেছেন এই বাড়িওয়ালি তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীতে আর তোমাকে খেয়ে লাগবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে নিয়ে চলে যাবার পরে ও বাড়িওয়ালি বলার সঙ্গে সঙ্গে ও যুবক চোখের পানি ছেড়ে দিলেন। আহলিয়া বিবি সাহেবা একই সর্বনাশ করে ফেললি। আহলিয়া বিবি সাহেবা শুনে নাও, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। ওরে আমার আহলিয়া বিবি সাহেবা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন মানুষকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন। তিনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না। আহলিয়া বিবি সাহেবা শুনলাম, এই মক্কা জমিনে আমার আল্লাহ তাআলা যিনাকে পাঠাবেন তিনি হবেন শেষ পয়গম্বর, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জুলুম এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, এত বেইজ্জতি করবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে মনে কষ্টে এই মক্কা ছেড়ে মদিনা শরীফে যেতে চলে যাবেন। আহলিয়া বিবি সাহেবা দেখো দেখো, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, রৌদ্র কাঠ ফাটা রোদ, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে মদিনা শরীফে যেতে চলে যাবে। লক্ষ লক্ষ মাইল কষ্ট, মরুভূমির বালু আর বালু, অর্থাৎ মক্কা থেকে মদিনা যেতে গেলে কিছু কম 400 কত কিলোমিটার রাস্তা যেতে হবে। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে, কত কষ্ট হবে। যার জন্য আমি আজকে এই ফাঁকা মরুভূমি চড়কা একটা ঘর তৈরি করেছি, এই হইরা তৈরি করেছি, এই পানিটা তৈরি করেছি। যখন মক্কার মানুষেরা, মক্কা যুবকেরা, মক্কার নওজনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দেবেন, যখন মনের দুঃখে মনে কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দিয়ে চলে যাবে, এই মরুভূমি পার চড়কা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিয়ে এসে আমার বাড়িতে তো বসাবো। শুনছেন তো নাকি গো?
কোথাকার রেখে দুটো আমরা ভাতে দে। ফুরপাশিতে হুজুর এসেছে, সব বাড়িতে বসে আছেন, আমার বাড়িতে হুজুরকে বসাবো, একটু দোয়া লোবো। পিয়াডার হুজুর এসেছে, একটু তাড়াতাড়ি করে বাড়ি উঠানে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন, চাটাই বিছানা একদম শাড়ি বিছিয়ে দিয়েছে। আমাদের পীর আসবে, একটু পীরকে আমার বাড়িতে বসাবো, একটু দোয়া লোবো। হ্যাঁ কি না? কোথাকার রেখে দুটো আমরা ভাতে দে। আমরা যে ফুরপাশি পীরদের আওলাদের হুজুরদের নিয়ে এসে একটু বাড়িতে বসে দোয়ালি, পিয়াডার হুজুরদের বাড়িতে এসে দোয়ালি। সেদিকে আমার নবী পাকের সাহাবারা, ও মদিনার মানুষেরা, ও মদিনার ছেলেরা আমার নবী পাকে পেয়েছিলেন, কি আদর, কি যত্ন করেছিলেন, কি স্নেহ করেছিলেন, কি ভালোবাসা পেয়েছিলেন। সেই নবীজি আমার রৌদ্র তাপ, রৌদ্র চাপ মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, কত কষ্ট করে। মক্কার মানুষ যখন তাড়িয়ে দিয়েছিলেন, নবীজি যখন চলে যাচ্ছেন, সে যুবক বলেছেন, আহলিয়া বিবি সাহেবা শোনো শোনো, সেই মহামাসবের জন্য আমি বাড়ি তৈরি করেছি, ইমারত তৈরি করেছি, আর সেই মহামাসবকে একটু বাড়িতে বসাবো, একটু রেস্ট নেবে, আমার বাড়িতে পানি খাবে, একটু ঠান্ডা হবে। আর সেই মহামাসব যখন খেদমত করতে পারলাম না, সেই মহামাসব যখন আমি দেখতে পেলাম না, তার খাই খেদমত করতে পারলাম না, তিনাকে আমার বাড়িতে বসাতে পারলাম না, আমি আর কার জন্য বাড়িতে থাকবো, কার জন্য বিল্ডিং এ থাকবো? ছাড়। সব নিজের আসবাবপত্র, সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে সোজা আহালিয়া বিবি সাহেবের সাথে করে সোজা মদিনার জমিনে আমার নবী পাকের দরবারে চলে গেলেন। একবার জোরে বলো, জোরে বলো, দশম আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি, ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করেছে তা মদিনার বাতাস, হৃদয় শীতল করেছে তা মদিনার বাতাস। মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজা জলে, মিটবে পিপাসা দেখিলে রওজা জলে। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। দিন রজনী রইতেছে গম্বুজের পানে, দিন রজনী রইতেছে গম্বুজের পানে। প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে। জোরে হবে না, জোরে হবে না। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা আমি আপনার সম্মুখে তুলে দেবো। চলছে তো চলবে, শেষ করা যাবে না। আমি গুনাহগার সব জায়গায় বলি, বাপ এই বসে আছেন, সারা রাত কেটে যাবে, যেতে পারবেন, সকাল হয়ে যাবে,
কিন্তু ফাঁকি মেরে সীমিত সময়ের মধ্যে কটা কথা বলে যায়। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসরা সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বোঝাবার নয়। আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, আমার বাচ্চাদের খবরদার, খবরদার। আমি মনে করি সব জলসা যে বসবেন না, কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিল যে বসবেন, হ্যাঁ বসবেন আপনারা, মানা করব না। কোন জায়গায়? সেরিদি জায়গায়, যে জায়গাটা বসলে আমার আল্লাহ খুশি হবে ওই জায়গায়। যেখানে বসলে আল্লাহ নারাজ, একদম। যেখানে দেখবেন ঠ্যাং লাগানো আছে, একদম নাই, সর্বনাশ হয়ে যাবে। আমার নামাজি ভাইদের বলে যায়, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি একদম নেবেন না, একদম নয়। যদি নেন, আমার আল্লাহ তাআলার তরফে আপনার পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে, নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ দেবে আপনাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। তুমি বড় মাওলানা হয়ে গেছো, তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, ফতোয়া ঝাড়ছ, ভিডিও ক্যামেরা ছবি ফটো করা চলবে না, অডিও করা চলবে না। তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, বড় হুজুর হয়ে গেছো, ফতোয়া ঝাড়ছ। সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা, মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি পড়ে তারা ভুল করছে। কত সুন্দর যুক্তি, কত সুন্দর যুক্তি। কি বলছে? তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, ফতোয়া যাচ্ছ, চলবে না। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা, মুফতি সাহেবরা, তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তুলছে, তারা ভুল করছে। মক্কা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন, তারা ছবি তুলে ভুল করছে। রে বেওকুফ, ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহর 30 পারা কোরআন। একবার জোরে বলে। ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহর 30 পারা কোরআন। একবার জোরে বলে। অসুবিধা নেই। যুগ পরিবর্তন হচ্ছে, নাচারে চলেছে। আরে যুগ পরিবর্তন হচ্ছে, নাচে চলে। আরে বেওকুফ, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো তোমরা, তোমাদের হাত আল্লাহ কেটে নেবে। আলেম হচ্ছে আলেমে জায়গায় থাকো, মুফতি হচ্ছে মুফতি জায়গায় থাকো, হুজুর হচ্ছে হুজুরের জায়গায় থাকো, কিন্তু আল্লাহর কালামকে আল্লাহর কালামের জায়গায় রাখো। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আপনার আমার ছেলেদের সকলকে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। জোরে বলুন আমিন। একটু রাস্তা দাও, বাবা একটু রাস্তা করে দাও, একটু রাস্তা করে দাও। বাবাজি একটা কথা বলি, পীর ভাই হিসেবে, গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম হিসেবে আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করলাম, বিদায় নেব। আমারই পরে আমাদের জানাব আলহাজ, আমাদের জানাব ইনামুল হাসান, আমাদের জানাব মাওলানা মোহাম্মদ আলহাজ ইনামুল হাসান বিন নূর। বাবাজি আমার বিদেশি মানুষ, এই শুনছেন তো? এই কথা বুঝতে পারছেন না? আমার কথা বলেন, বলছি, আমার কথা শুনেলেন? ঘাড় কা মুরগি ডাল বরাবর, আমার কথা ছেড়ে না। আমি তো আসি মাশাআল্লাহ বহুদূর বিদেশি, পুরো বাংলাদেশ থেকে আমাদের বাবাজি এসেছেন। একটু সময় দেন সকলে, আমি কিছুক্ষণ আপনার খেদমতে আলোচনা করলাম। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরো মাশাআল্লাহ আমার বাবাজির পরে, আমার ভাইয়ের পরে, সেই সুদূরপুর দরবার শিব থেকে আমার জানাব আলহাজ পীর, আমার পীর ভাই আব্দুল সত্তার ভাই আপনাদের খেদমতে আসবে। সব পরস্পর আসবে, সব যে যা যে কাজ কামড়ে সব দোয়ার মধ্যে চলে এসো। সকলে আওয়াজ দিয়ে, এই বাবাজি এই সাইডে জায়গা আছে, যারা পিছন সাইডে আছে সব এই সাইডে চলে এসো, সব চলে চলে সকলে আল্লাহুম্মা হ্যালো হ্যালো।